রুমে এই রুমে ক্লাস কোন ক্লাসে পড়াবো? ওই ক্লাস অনেক স্পেশাল না স্যার এটা ক্যাসেটার নাই স্যার দশ নাই না 8 আর 12 আছে 8 12 আছে 8 নেন ছুটির সময় আর কি, তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, তো আমরা তো হচ্ছে একটু ওদেরকে বের করে দেই। তো আমি হচ্ছে গিয়ে যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে, আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি, যেহেতু হচ্ছে লাঞ্চের সময়, এখন একটু হাত পা করে হচ্ছে লাঞ্চ করব, অনেকে নামাজে যাবে, এরকম একটা প্রস্তুতির সময় আর কি। এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি, তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো, এবং একটা ছোট মনে হয় আর কি, ছোট কোনো বিমান, এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি, যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি। তো এতে হচ্ছে আপনার ধোয়ার কুণ্ডলী পুরোটার মধ্যে। তারপরে হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল, এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের সাইড স্যার, উনি হচ্ছে গিয়ে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায়, আর বাইরে থেকে কিছু সাহায্য করে। এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই, তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস বা অন্যান্য আর কি আগে আসে অবস্থা। ওই সময় কি পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল? আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি, তা আমরা হচ্ছে গিয়ে ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি, যার জন্য লাইন করে বের করি আর কি। ঠিক এই মুহূর্তটার মধ্যে আর কি আপনার এই ঘটনাটা। আপনি স্বচক্ষে কিরকম দেখেছেন যে কিরকম হতাহত হতে পারে? আসলে হতাহতটা এই মুহূর্তে বলতে পারতেছি না, এই কারণে যে হচ্ছে কি আপনার যখন দুর্ঘটনা ঘটার পরপরই আপনার প্রচন্ড ধোঁয়া, টিচার্স রুমে হচ্ছে কি আমরা দুজন টিচার ছিলাম, এর মধ্যে হচ্ছে কি আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করবো, সামনে আগুন, ভিতরে আমরা ধোয়ার মধ্যে। আমি দৌড় দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিই, আরেকজন শুনলাম যে হচ্ছে মানে আমাকে অনুসরণ না করে হয়তো অন্যদিকে গেছে, এরকম হয়তো তিনি মারা যাওয়ার সম্ভাবনা আছে, তবে হতাহত হবে, অনেকেই হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে পুরোপুরি যখন একদম ছুটি হওয়ার মুহূর্ত ছিল, স্টুডেন্টরা অপেক্ষা করছে, জি জি, বাচ্চারা বের হবে আর কি, ঠিক ওই মুহূর্তটা ছুটির সময়। এবং কোন ধরনের আপনারা তো মানে এটা তো হওয়ার কথা না, আভাস আপনার পাওয়ার তো কোনো কথাই না, মানে একেবারে পুরো এতটাই আকস্মিক যে মানে আমরা কিছু বুঝার উঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন, সামনেতে কিছু দেখতে পারি না, আগুন তারপর ধোয়া, এতটুকুই। আপনার এখন শারীরিক কি বলছে, ডাক্তাররা কি বলছে? আমার হচ্ছে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে, আর মুখ কান এগুলো পুড়ে গেছে। তো আমি হচ্ছে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি, আর যারা যেসব বাচ্চারা আপনার দৌড়ে আমার কাছে আসতে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে শার্ট, অনেকের শার্ট পুড়ে গেছে, এগুলো হচ্ছে মানে শার্ট বা গেঞ্জি যাই আছে হচ্ছে ভিজে নাকে ধরে, কারণ শ্বাসকষ্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। আমি ভালো আছি, কিন্তু যারা ভিতরে আর কি ধোয়ার মধ্যে পড়ে গেছে তাদের একটু সমস্যা হচ্ছে। আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোনো গুরুতর অবস্থায়, খুব বাজে অবস্থায় আছেন, এরকম কোনো খবর পেয়েছেন আপনি? আমার সাথেই হচ্ছে 3টা স্টুডেন্ট, আমি নিয়ে আসছি, যার একজনকে সিএমএস এ পাঠানো হয়েছে, ওর শরীর অনেকাংশে পুড়ে গেছে, চামড়াগুলো উঠে গেছে, আমার গায়ে যে শার্টটা ছিল যাতে আর কি না জ্বলে, এই শার্টটা আর কি ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। আর আমারও দেখা গেছে কোনো কিছু ধরার মতো অবস্থা নেই, যার কারণে আমি ওইভাবে মানে আমি স্টেবল অবস্থায় ছিলাম, আমার প্রচুর জ্বালাপোড়া করতেছিল, যতটুকু পারছি আর কি আমি কয়েকজনকে মানে উৎসাহ দিচ্ছি যাতে হচ্ছে গিয়া ধরে রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে, কিন্তু হতাহত হবে অনেকেই, কারণ এতটাই আকস্মিক ছিল যে মানে কি করবো এটা বুঝে উঠতে পারি নাই। আচ্ছা, এরপরে দুঃখিত আপনার একটু সময় নিচ্ছে আমি, যে আপনি এরপরে নিশ্চয়ই আপনার সেন্স কি ছিল ওই সময় ঘটনার পরে এরপরে আপনাদের উদ্ধার কার্যক্রম কখন থেকে শুরু হয়? উদ্ধার কার্যক্রমটা হয়তো কয়েক মিনিটের মধ্যে শুরু হয়, কিন্তু আসলে
আগুন লাগার ব্যাপারটা তো এটা তো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি জাস্ট হচ্ছে আগুনের একটা মানে একটা যেটাকে বলে ফুলকি বলে আর কি, এটা পাওয়ার সাথে সাথে আমার মুখ হাত পুড়ে গেছে। অনেকের যাদের পাতলা শার্ট ছিল ওগুলো পুড়ে গেছে, জামা পুড়ে গেছে। তো যাদের হচ্ছে গিয়ে আপনার মানে এরকম কোনো হচ্ছে ব্যবস্থাই ছিল না যে কি করব, মানে এটা মানে এতটা অ্যাক্সিডেন্টাল আমি মানে কি মানে কোনো আমাদের কোনো ছিল প্রশিক্ষণ বিমান, যার ভেতরে সাধারণত শুধু 1 থেকে 2 জন পাইলট থাকে। এটি খোলা মাঠে বা খেতে খামারে বিধ্বস্ত হলে সর্বোচ্চ 2 থেকে 4 জন হতাহত হতো। কিন্তু ঘটে গেছে লোমহর্ষক ঘটনা। স্কুল মাত্রই শেষ হয়েছিল, কিন্তু তখনও সবাই বের হয়নি। অনেকে আবার কোচিংয়ের ক্লাস শুরু করেছিল। ঠিক এই সময় ওই ক্লাসরুমের উপর আছড়ে পড়ে বিমানটি। সোমবার দুপুর 1:30টার কিছু সময় পরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। এ বিষয়ে মাইলস্টোন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুল ছুটি হয়ে গেছে, কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে, অনেকে ভেতরেই ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডুলি বের হতে থাকে সেখান থেকে। আশপাশের এলাকা অন্ধকার হয়ে যায়। দুর্ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামের একজন অভিভাবক জানান, তার 2 সন্তান এখানে পড়তেন। বড় সন্তানকে ঠিকই বের করতে পারলেও ছোট সন্তানের এখনো হদিস মিলছে না, তার সঙ্গে কোনো যোগাযোগও করতে পারছেন না তিনি। ফেরদৌসী বেগম নামের আরেক অভিভাবক জানান, তার মেয়ে ভেতরে আটকা পড়েছেন, তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না। ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ভবন থেকে পুরা শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছেন একের পর এক দগ্ধ শিক্ষার্থী। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। যোগ দিয়েছে বিজিবিও। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট সেখানে কাজ করছে। স্কুলের আশপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবক, স্বজন ও উৎসুক জনতা। তাদের সবার চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠা। অমিত হাসান, রবিন। আমার থেকে আমি যে চেয়ারে বসেছিলাম, আমার চেয়ার থেকে হয়তো 4 ফিট বা 5 ফিট দূরে মানে আরেকটা চেয়ার, টেবিল চেয়ার ছিল স্যারের, ওর উপরে পড়ছে একদম পুরোটা, একদম সম্পূর্ণটা ভেঙে নিয়ে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুতার সহিত বাস্ট হয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে। আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না। আমি ফ্লোরে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কোনো রকমের দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম। পাইলট কি তখন বেঁচে ছিলেন? আমি ওটাতে খেয়াল করিনি, ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল। প্রথমে আমি তো আতঙ্কে মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই, বুঝতে পারি নাই। যে মতো হচ্ছে আমি অফিসের মধ্যে বসেছিলাম, বসে থাকা অবস্থায় বিকট শব্দ সাথে সাথে আমার উপরে যে মানে টিন শেডের একটা ছাদ ছিল, ফল ছাদ, ওই ছাদটা ভেঙে গুঁড়ো বালি, ধুলো বালি টালি এগুলা ভিতরে একদম বিকট শব্দ। তখন বুঝতে পারছি যে ওপরে কিছু একটা পড়ছে, বিকট শব্দ, বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা। ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম না। কোনো রকমে বের হলাম, বের হয়ে আবার উপর দিকে তাকাচ্ছি, দেখছি এখানে কোনো কিছু নাই। পরে ডান দিকে তাকাচ্ছি, দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে। হ্যাঁ, পরে দেখে দিক দিয়ে ঘুরে আসলাম, ওখানে বিমান পড়ছে। ওখানে আমি বের হয়ে আসার সঙ্গে সঙ্গে রাস্তা আছে, রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি, সিঁড়ি থেকে নেমে দেখতেছি একটা ডেড বডি। ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার, মানে বড় মানুষের ডেড বডি, মস্তিষ্কের অর্ধেক নাই। প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চার একটা ডেড বডি। তারপরে হচ্ছে যে ওই বিমানের তো তখন আগুন অলরেডি জ্বলে, ঠিক আছে। তখন হচ্ছে যে এই মানে ওটা যে গেটের সাইডে হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হয়েছে। তো ওই ধোঁয়া এবং আগুনের গেট দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই। আশেপাশের বাচ্চারা আরো সবাই অন্যান্য ক্যাম্পাসের ওরা সবাই দৌড়ায় গেল, সবাই আসলো 4 সাইড দিয়ে, বাচ্চাগুলোকে 2 সাইডের ইয়েগুলো দিয়ে আপনার হচ্ছে বারান্দার সাইড দিয়ে গ্রিলগুলো, সেনাবাহিনী চলে আসলো। তখন সেনাবাহিনী আসার পর গ্রিলগুলো ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা, আশেপাশের বাচ্চাগুলোকে ওদিকে দূরে সরাই দেওয়া, এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলাকে ধরে ধরে হচ্ছে যে আপনার এই অ্যাম্বুলেন্স আর ওই যে যেগুলোতে করে নিয়ে যায় ওগুলা আপনার তুলে ইমার্জেন্সি বের করা, ওগুলাতে আবার আমরা তুলে দিলাম। প্লাস হচ্ছে পরে ফায়ার সার্ভিস আসলো, ফায়ার সার্ভিস আগুন নামানোর চেষ্টা করলো, সেনাবাহিনীরা প্রথম তারপরে আসলো, পরে তখন সবাই তখন চলে আসলো, পরে সবাই আমরা একে অপরকে সকলে। এবং হচ্ছে বাচ্চারা তো ছোট বাচ্চা, ওরা তো আর জানে না যে কিভাবে বেঞ্চের তলে বা টেবিলের তলে লুকাতে হবে বা কিছু করতে হবে, ওরা তো জানে না, ওরা আতঙ্কের মধ্যে। এবং আগুন, বিকট শব্দ। আমি তো হচ্ছি কলেজ সেকশনের টিচার, ওটা কিন্তু প্রিপারেটরি শাখা, তখন কিন্তু কলেজে মানে ছুটি হয়ে গেছে। পরে জানলাম যে ওখানে আছে মানে যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রা ভাবে ওখানে পড়ানো হয়,
কিছু যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে এক্সট্রা ভাবে পড়ানো হয়। এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে আসছে, হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা, বুঝলাম যে বডিটা হচ্ছে যে কলেজের বিপরীত দিকে বডির মাথাটা পড়ে আছে, মানে বাচ্চাটা নিয়ে বের হয়ে আসার সময় সেখানে বিস্ফোরণটা হয়েছে। এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি পাইলে আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো, বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে, তখন তো আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি। বের হয়ে যখন ওখানে পরে তখন আমার স্পোর্টসের স্যারকে আমি বললাম, স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে, ওখানে ছাদটা ভেঙে গেছে, আপনি যা দেখেন। স্যার এসে দেখছে যে প্যারাশুট ট্যারাশুট পড়ে আছে, তখন দেখছে এখানে পাইলট। প্রায় তখন ধরেন যে 20 মিনিট হয়ে গেছে। আমি যদি আগে বুঝতে পারতাম যে এখানে আপনার পাইলট পড়ছে, তাহলে তো আমি হয়তো অন্যান্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে বাঁচানোর চেষ্টা। আমি তো আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি, ধোঁয়ার মানে ধোঁয়া না, আপনার ধুলার ইয়াতে বের হয়ে আসছে। আমি এবং আরেকটা ম্যাডাম ছিল, বের হয়ে আসছি। তারপরে ওখানে তো যাইনি। পরে যখন আমার স্যারকে বললাম, স্যার ওখানে কি পড়ছে দেখেন। পরে স্যার দেখলো যে ওখানে প্যারাশুট আছে, তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছে ওখানে পাইলট আছে। পরে তখন প্রায় 20 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা পড়ছে। আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমার অফিসের উপরে পড়ছে, পরে বের হয়ে দেখছি যে না, ওটা প্রিপেটারের উপরে পড়ছে। তাহলে এখানে কি পড়ছে? পরে তখন এটা স্যাররা গিয়ে তখন দেখছে, বিমান বাহিনীর সদস্যরা গিয়ে তখন দেখছি এখানে পাইলট পড়ছে। আমার থেকে, আমি যে চেয়ারে বসেছিলাম, আমার চেয়ার থেকে হয়তো 4 ফিট বা 5 ফিট দূরে মানে আরেকটা চেয়ার, টেবিল চেয়ার ছিল স্যারের, ওর উপরে পড়ছে। একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নিয়ে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুতার সহিত বাস্ট হয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে। আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না। আমি ফ্লোরে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কোনো রকমের দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম। পাইলট কি তখন বেঁচে ছিলেন? আমি ওটাতে খেয়াল করিনি, ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল। প্রথমে আমি তো আতঙ্কে মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই, বুঝতে পারি নাই। যে আমি যখন দেখি তখন হচ্ছে অলরেডি ওখান থেকে বের করে এই বারান্দায় নিয়ে চলে আসছিল। তখন হচ্ছে যে ওনার সেনা সদস্যরা বলছে তার পালস ছিল, দ্রুত এখানে আমাদের হেলিকপ্টার ছিল কলেজ মাঠে, হেলিকপ্টার দ্রুত তাকে উঠানো হলো, তারপর নিয়ে গেছে। তারপরে হয়তো সেখানে মারা গেছে কি রাস্তায় মারা গেছে সেটা বলতে পারি। অফিসের মধ্যে ছিলাম, কোন দিক থেকে আসছে এটা তো দেখতে পাই না। আমার উপরে একটা বিকট শব্দ, আতঙ্ক আমার মধ্যে এরকম। আমি ছিলাম আমাদের ফিজিক্যাল এডুকেশন স্পোর্টসে, যেখানে পাইলট পড়েছে যে অফিসটা, আমার থেকে হয়তো 5 ফিট দূরে পাইলটটা পড়েছে। হয়তো এটা হতে পারে, হয়তো সেটা জানি না, কিন্তু পাইলট আমার ওখানে পড়ছে এটা পরে নিশ্চিত হলাম যে ওখানে পাইলট পড়েছে। আমি ভাবছি বিমানের কোনো অংশ হয়তো পড়ছে, চেয়ার টিয়ার টেবিল টেবিল সহ একদম ভেঙে একদম পড়ে গেছে। আর পরে দেখলাম যে পাইলট যে চেয়ারে বসে থাকে, টেবিলটা শুনছিলেন বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার ঘটনা, কিভাবে বিধ্বস্ত হলেন এবং এই বিধ্বস্ত হওয়াতে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শিশুরা, অর্থাৎ আমরা যা দেখেছি ছোট ছোট শিশু, তারা কিন্তু পুরা শরীর পুড়ে গিয়েছে, তারা ছোটাছুটি করছে এবং অনেকেই জায়গায় কিন্তু মৃত্যুবরণ করেছেন। আসলে এমন ঘটনা বাংলাদেশে একটি বিরল ঘটনা, যেভাবে ঘটেছে এমন আসলে ইতিহাসে আর হয়েছে কিনা সেটি জানা নেই। যেরকমটা আমরা শুনছিলাম যে কেবলমাত্র ছুটি হবে, ছুটির জন্য বাচ্চাদেরকে কাতার করে দাঁড়া করানো হয়েছিল। সেই দাঁড়া করানোর মুহূর্তে কিন্তু হঠাৎ করে আগুন আর ধোঁয়া তাদের সামনে এসে হাজির। এর আগে পিছে তারা কিন্তু কোনো কিছু দেখে না, অর্থাৎ আগে যে একটি শব্দ অথবা কোনো ধরনের সংকেত তারা পেয়েছে এরকমটি কিন্তু আমরা এ পর্যন্তই কারো মুখ থেকে শুনিনি। বরং এমন অবস্থায় কিন্তু তারা হঠাৎ করে আগুন চলে এসেছে এবং সেখানে ছুটাছুটি করে অনেকেই কিন্তু ছুটাছুটির কারণেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। তবে আসলেও আমরা ওই সকল পিতামাতা যাদের ছোট্ট শিশুটি আহত হয়েছে এবং একেবারেই দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য আমরা আসলে আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা জানাই যে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আর এটার যে দায়ভার সেটি কিন্তু সরকারকে নিতে হবে এবং সেনাবাহিনী কিন্তু সরকার এবং যারা বিমান বাহিনীতে আছেন তাদের নিতে হবে, কারণ তাদের কারণেই কিন্তু, তাদের একটি ভুলের কারণে কিন্তু এমনটি হয়েছে। কারণ যে যুদ্ধ বিমান তারা এখানে প্রশিক্ষণের জন্য উড়িয়েছে, আকাশে উঠতে মন চেয়েছে তাদের, এটি কিন্তু আসলে এখানে উড়ানো কখনো ঠিক হয়নি। কারণ এটি তারা যে খোলা আকাশের নিচে কিন্তু উড়ানোর কথা, বা এমন একটি
একটি আওর অথবা চকে গিয়ে এই বিমানটি প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন, যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত না হতে পারে। যেহেতু একটি যুদ্ধ বিমান এখানে প্রশিক্ষণের জন্য উড়ানো হচ্ছে, সেটি ভুল হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই বিমানটি প্রশিক্ষণ দেওয়া বা উড়ানো কোনোটাই ঠিক হয়নি। সেই বিষয়টি কিন্তু আমি বাংলাদেশের প্রশাসন এবং যারা দায়িত্বে রয়েছেন আপনাদেরকে এই বিষয়টি তদন্ত করার জন্য আমি আহ্বান জানাই।